আসসালামু আলাইকুম সবাইকে। ফরমাল লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখলে কিভাবে পূর্ণ নাম্বার পাওয়া যায় সেই বিষয়টা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে ফরমাল লেটার থেকে তোমার কয় টাইপের প্রশ্ন আসতে পারে? এই টোটাল 5 টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে ভাইয়ারা পুরা, এখানে দেখো বলছে ফর সেন্ডিং ইমিডিয়েট রিলিফ ফর দ্য ফুড এফেক্টেড পিপল, অথবা এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং ইন ক্রাউডেড এরিয়াস ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক, অথবা আরও যত সমস্যামূলক জিনিস রয়েছে সেইগুলোর মধ্যে একটা লিখতে পারবা তুমি। তারপরে প্রিন্সিপালের কাছে বিভিন্ন বিষয় নিয়ে একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ এইখানেও প্রিন্সিপালকে নিয়ে পারমিশন জাতীয় জিনিসগুলো, যে কোনো জিনিসের পারমিশন নেওয়া থেকে নিয়ে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটা পাবা তুমি। তারপরে এইটাও তোমার প্রিন্সিপালের কাছে ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল, ফুলফিল স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, এই তিনটার জন্য একটা ফর্মেট ইউজ করতে পারবা। তারপরে দেখতেছো তুমি এখানে টু দ্য প্রিন্সিপাল, এইটাও প্রিন্সিপালের কাছে নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ এ সেলফোন ইন ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে যাতে সেলফোন ইউজ না করে, কোনো স্টুডেন্টের ক্ষেত্রেও না, কোনো টিচারের ক্ষেত্রেও না। এই সমস্ত বিষয় নিয়ে তুমি একটা ফর্মেট শেখার মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার যেটা বলো না কেন অ্যান্সার করতে পারবা। আমরা বিষয়টা একটু দেখার ট্রাই করি। মূল বিষয়টা হচ্ছে এটা, প্রথমে তুমি ডেট দেবে একটা, তারপরে ডেট দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ একটা তারিখ, ডেটটা দিলা তুমি, তারপরে তোমার অ্যাড্রেসটা দিলে এখানে যার কাছে পাঠাবা ঠিকানাটা দিলা, তারপরে প্রিন্সিপাল দেবে, একটু স্পেস দিবে ভালো মতো, প্রিন্সিপাল দিতে পারো বা হেডমাস্টার দিতে পারো, বা এলাকার কাউন্সিলরের কাছে পাঠাইলে তার নামটা দিতে পারো, বা মেয়র বা কমিশনার বা যে কোনো কারো কাছে, বা পুলিশের কাছে বা পুলিশ কমিশনারের কাছে বা ডিসির কাছে, যে কোনো কারো কাছে তুমি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখতে পারো। তো ঠিকানাটা দিবা, তার ঠিকানা দেওয়ার পরে একটু স্পেস দিবা, স্পেস দেওয়ার পরে সাবজেক্ট দিবে অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর লেখার পরে এইখানে যে এই বিষয়টা নিয়ে তুমি অ্যাপ্লিকেশন লিখতেছো, মনে করো তুমি লিখতেছো ভাইয়া পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এই বিষয়টা তুমি হাইলাইট করবা। ঠিক আছে, এই বিষয়টা হাইলাইট করার পরে নেক্সট তুমি যে কাজটা করবা, এখান থেকে লিখবা, এখান থেকে লেখা শুরু করবো। ঠিক আছে, সেন্ডিং ইমিডিয়েট রিলিফ, এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং অথবা প্রিভেনশন ফ্যাসিলিটিস, এই বিষয়টা তুমি লিখবা। এই বিষয়টা লেখার পরে সার লিখবা, একটু স্পেস দিবা। ঠিক আছে, একটু স্পেস দিয়ে সার লিখবা। সার লেখার পরে আর একটু স্পেস দিবা, দেখো বড় একটা স্পেস দেওয়া হয়েছে কিন্তু। এরপরে এই জায়গায় হচ্ছে তোমার মূল খেলাটা, বডিটা। এই জায়গায় তুমি যদি ভালো মতো লিখতে পারো তুমি পরিপূর্ণ নাম্বার পাবা, না হলে তুমি নাম্বার পাবা না। তাহলে আসো, পরিপূর্ণ নাম্বার পাওয়ার জন্য বডিটা লিখতে হবে। বডিটা কি ভাইয়া? মনে করো সিটিং দ্য স্কুল হোস্টেল, এইটা একটা বিষয়, এই বিষয় সম্পর্কে তোমাকে 2 লাইন বা 3 লাইন মোটামুটি লিখতে হবে। তারপরে হতে পারে ভাইয়া এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্সিং, এইটা হচ্ছে তোমার মূল বিষয়। এই বিষয়টা নিয়ে 2 থেকে 3টা লাইন তোমাকে লিখতে হবে, না হলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবা না। আসো, এই বিষয়গুলো কিভাবে লিখবা, এই বিষয়গুলো দেখো এইখানে পরিপূর্ণভাবে দেওয়া আছে, প্রত্যেকটা কোন টাইপের, ওই টাইপ থেকে ভাইয়া বিভিন্ন বিষয়গুলো মূল যে লেখাগুলো আছে সেই লেখাগুলো এখানে দেওয়ার ট্রাই করছে। ঠিক আছে ভাইয়া, যেই সেন্টেন্সের বডিটা, মূল বিষয়টা এখানে হাইলাইট করা হয়েছে, এই বডির জায়গায় তোমরা জাস্ট এই লেখাটুকু লিখবা, এই লেখাগুলো লিখবা। ঠিক আছে ভাইয়ারা পুরা, এই লেখাগুলো লেখার পরে তারপরে শেষে গিয়ে দেখো এগুলো বডির। ঠিক আছে, শেষে গিয়ে তুমি কি করবা ভাইয়ারা পুরা? শেষে গিয়ে তুমি দেয়ার ফর প্রে দিবা। এখানে দেয়ার ফর প্রে ইট ইজ আওয়ার রেসপেক্ট টু ইউ টু টেক প্রপার স্টেপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাকি লাইনটা তুমি লিখবা, লেখার পরে লাস্টে লিখবা ইউজ ট্রুলি, এটা দিয়ে তোমার নাম লিখবা। আর জনগণের পক্ষ থেকে হলে অথবা অনেকের পক্ষ থেকে হলে তখন তুমি লিখবে ভাইয়া অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। এইভাবে যদি তুমি সিস্টেম ফলো করে বডিটা ঠিক রাখতে পারো, ইনশাল্লাহ 10-এর মধ্যে 10ই পাবা। আর যাদের কাছে মনে হচ্ছে ভাইয়া একটা একটা করে বডি মনে রাখা অনেক কঠিন, অনেক টাফ, সময় কম, এই কম সময়ের মধ্যে পারা সম্ভব না, আমি বলবো তোমার 10 নাম্বারও পাওয়া হবে না। তুমি চাইলে আরেকটা জিনিস লিখতে পারো, একদম ইজি, একদম সহজ সলিউশন, ওইটা লিখলে 10-এ 10 পাবা না, বাট 6, 7, 8 এরকম পাবা। কারণ স্যার কোনোদিন বুঝবে না তুমি যে কোনো স্ট্রাকচার বা ফরম্যাট ব্যবহার করছো। আসো সেই জিনিসটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। পরবর্তীতে আমরা যেটা দেখবো, এইটা লিখলে তুমি 6, 7, 8 এরকমের মতো পাবা। একটা দিয়ে যেইখান থেকে যে ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন, ফর্মাল লেটার আসুক না কেন, তুমি অ্যান্সার করতে পারবা। আসো, প্রথমে দেখো ডেট দিবা, তারপরে দ্য প্রিন্সিপাল দিবা, কলেজের নাম, কলেজের টিচারের কাছে লিখলে বা প্রিন্সিপালের কাছে লিখলে তুমি কলেজ লিখবা, বা ভিলেজ গ্রামের মধ্যে
কোনো মাতব্বরের কাছে যদি তুমি চিঠি লেখো সেই ভিলেজের নামটা লিখবা। তারপরে ভাইয়া ইন্ডাস্ট্রিজ কোনো প্রতিষ্ঠানের কাছে তুমি যদি দরখাস্ত লেখো প্রতিষ্ঠানের নামটা লিখবা। লিখলা, লেখার পরে ভাই একটি স্পেস দিবা, ঠিক আছে? স্পেস দিয়ে সাবজেক্ট দিবা, সাবজেক্ট দেওয়ার পরে বলবা অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টাডি ট্যুর, অ্যান অ্যাপ্লিকেশন ফর এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্স, অ্যান অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য তুমি আবেদন করতেছো, স্কুল হোস্টেলের জন্য, সেই জিনিসটা লিখবা। অ্যান অ্যাপ্লিকেশন ফর তুমি মনে করো পারমিশন নিচ্ছ কিসের জন্য ভাইয়া, স্টাডি ট্যুরের জন্য, সেই বিষয়টা লিখবা। এই বিষয়টা তোমাকে বুঝতে পারছি। তারপরে একটু স্পেস দিয়ে সার দিবা, সার দেওয়ার পর আরেকটা স্পেস দিবা, ঠিক আছে? স্পেসের ওই জিনিসটা ওখানে আছে। তারপরে এই লাইনটা তুমি লিখবা, উই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট। তুমি যদি ভাইয়া কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে লেখো তুমি স্টুডেন্ট, উই আর দ্য স্টুডেন্টস, আমরা হচ্ছে স্টুডেন্টস অফ ইউর কলেজ, যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো। আর যদি গ্রামের সমস্যা নিয়ে তুমি দরখাস্ত লিখতে চাও তখন তুমি কি করবে ভাইয়া, তুমি তখন লিখবা উই আর দ্য পিপল অফ ইউর ভিলেজ, বা উই আর দ্য পিপল অফ ইউর লোকেশন, উই আর দ্য পিপল অফ ইউর এরিয়া, এভাবে লিখবা। লেখার পরে তুমি এখানে লিখবা ইউ নো, আপনি জানেন। অ্যান্টি মানে কি, নেম অফ টপিক, আপনি জানেন টপিকটা, ঠিক আছে ভাইয়া? স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর লিখে দিবা, পারমিশন ফর স্টাডি ট্যুর হলে পারমিশন ফর স্টাডি ট্যুর লিখে দিবা। তুমি লিখবা এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্স হলে এনশিওরিং সোশ্যাল ডিস্টেন্স ইজ ইম্পর্টেন্ট। তারপরে কি হতে পারে ভাইয়া, তারপরে হতে পারে মনে করো ফুলফিল স্টুডেন্টশিপ চাচ্ছ তুমি, তাহলে ফুলফিল স্টুডেন্টশিপ ইজ ইম্পর্টেন্ট ফর আস বা ফর মি, ঠিক আছে? টপিকটার নাম লিখবা, নাম লিখে লিখবা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। তোমার ব্যক্তিগত হলে তুমি লিখবা ফর মাই লাইফ। তুমি যদি একজন শিক্ষার্থী হও তুমি লেখো ফর মাই স্টুডেন্ট লাইফ, ঠিক আছে ভাইয়া? আর যদি গ্রামবাসীর জন্য হয় ফর আওয়ার লাইফ, ঠিক আছে ভাইয়া আপনারা? ঠিক আছে। বাট ইট ইজ সরি টু সে দ্যাট, ইট ইজ সরি টু সে দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবিলিটি, কিন্তু এই জিনিসটার গ্রহণযোগ্যতা নেই বা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না এই জিনিসটা। এভাবে লিখবা। লেখার পরে তুমি লিখবা অফ ইট ইন আওয়ার লোকালিটি অথবা কলেজ। তোমাদের কলেজের মধ্যে যদি একটা লাইব্রেরি ফ্যাসিলিটি না থাকে, মনে করো ডিবেটিং ক্লাব না থাকে, তুমি বলবা এটার অ্যাভেলেবিলিটি নাই আমাদের কলেজে, ঠিক আছে ভাইয়া? অথবা মনে করো টিউবওয়েল, হ্যাঁ, সুপেয় পানির যে টিউবওয়েল ওইটা আমাদের গ্রামে পাওয়া যাচ্ছে না, এই কথাটা তুমি লিখবা এখানে। লেখার পরে তুমি লিস্টে লিখবা উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি এ লট ফর ওয়ান্ট অফ ইট, এটা পাওয়ার জন্য, এটা চাওয়ার জন্য, মানে এটা ভোগ করার জন্য আমরা খুব ভুগতেছি, বা এটার অভাবে আমরা খুব ভুগতেছি, এই লেখাটা লিখবা। তারপর তুমি লিখবা সো উই ব্যাডলি নিড অফ ইট, তাই এটা আমাদের অতি দ্রুতই কি ভাইয়া প্রয়োজন। তারপরে তুমি মোটামুটি ভালো একটা স্পেস দিবা, স্পেস দিয়ে লিখবা উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা লিখবা। লেখার পরে লিখবা ইউর ফেথফুলি দ্য স্টুডেন্ট অফ ইউর কলেজ, তুমি যদি কলেজে কারো কাছে কলেজের প্রিন্সিপালের কাছে আবেদন করো তুমি এটা লিখবা। আর যদি তুমি গ্রামবাসীর জন্য হয়ে কাজ করো, একজন ডিসির কাছে, পুলিশ কমিশনারের কাছে, বা একজন গ্রামের মাতব্বরের কাছে যদি আবেদন করো তাহলে, বা চেয়ারম্যানের কাছে যদি চেয়ারম্যানের কাছে যদি তুমি আবেদন করো তাহলে তুমি লিখতে পারো ভাইয়া দ্য পিপল অফ ইউর ভিলেজ অথবা লোকালিটি। এইভাবে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার যদি তুমি লেখো বা বিশ্বাস করো 6 থেকে 7 তোমাকে দিবে। সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে ওই বডি সেন্টেন্সটা লেখা, কারণ কি মূল টপিকটা সম্পর্কে 2 থেকে 3টা লাইন লিখলে স্যাররা বুঝে যে না ছেলেটা এটা সম্পর্কে জানে, আইডিয়া আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাইয়া না পারলে চোরা টেকনিক, সময় নাই, কেউ যদি চাও এটা শিখতে 6 থেকে 7 নম্বর পাবা, কেউ যদি 10-এ 10 পেতে চাও, ভালো করতে চাও, তাহলে ভাইয়া ওই প্রথম যে স্ট্রাকচারটা দেখাইছি সেই স্ট্রাকচারটা তোমরা ফলো করবা, ঠিক আছে? এই স্ট্রাকচারটা ফলো করবা। এখানে স্যারের পরে বডি মানে টপিক সম্পর্কে 2 থেকে 3টা লাইন লিখবা জাস্ট, ঠিক আছে? তারপরে শেষ করে দিবা তুমি তোমার মতো করে। আশা করি এভাবে লিখলে 10-এ 10 পাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাসের পিডিএফটা কমেন্ট বক্সে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, দেখা হচ্ছে ইনশাল্লাহ। না দেওয়া লাগবে।